ডিম ফুটে বের হচ্ছে কোয়েল পাখির বাচ্চা। সদ্য জন্ম নেয়া বাচ্চাগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। এ যেন কোয়েল পাখির রাজ্য। সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চা থেকে শুরু করে খাবারযোগ্য কোয়েলের সমারোহ এখন বগুড়া। কিচিরমিচির করা এসব কোয়েল পাখির চাহিদা রয়েছে দেশ জুড়েও। এখন বগুড়া থেকে কোয়েল পাখি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু আমরা পাঠাতে পারি আন্তঃজেলা পরিবহনের মাধ্যমে। সেটা হলো বাসগুলো আছে, বাসের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাগুলো পাঠাই। এখন বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু এই কোয়েল পাখি সরবরাহ করা হয় বগুড়া জেলা থেকে। প্যারেন্টস পাখি ও ডিম উৎপাদনের জন্য আলাদাভাবে পাখি পালন করে বাজিমাত করছে বগুড়ার খামারিরা। আমরা মূলত একটা কোয়েল পাখি যখন জিরো থেকে তৈরি করি, প্যারেন্টসের জন্য পাখিটা আলাদা করে তৈরি করা হয়, ডিমের জন্য আলাদা করে তৈরি করা হয়। এই কোয়েল পাখি আর তার থেকে ডিম ফোটানোর প্রস্তুতিও কম সময়ের না, তবে বেশ দক্ষতার সাথে এই কাজ করেন এখানকার খামারিরা। যখন আমরা একটা পাখি তৈরি করি, 1 দিন থেকে 45 দিন বয়স পর্যন্ত আপনার পাখিটা অ্যাডাল্ট হয়। 45 দিন সময় নিয়ে একটি পাখি প্রাপ্তবয়স্ক হয়, এরপর থেকে ডিম দেয় পাখিগুলো। 45 দিন পর থেকে পাখিটা ডিম দেওয়া শুরু করে। প্রথম 7 দিন আমরা ডিম কালেকশন করি না। 7 দিন থেকে 10 দিন পর্যন্ত পাখি কোনো ডিম কালেকশন করা হবে না, ওগুলো খাওয়ার ডিম হিসেবে চলে যাবে। প্রথম 7 দিন খাবার ডিম নেওয়ার পর প্রতি 100 পাখিতে 25টি করে পুরুষ পাখি দেওয়া হয়। এভাবেই তৈরি হয় প্যারেন্টস পাখি। এই প্যারেন্টস পাখি থেকে উন্নত মানের বীজ ডিম পাওয়া যায়। 100 পাখিতে আপনার 25টা করে পুরুষ পাখি দিই, যাতে আমার ডিমের পার্সেন্টেজটা যাতে ভালো করে আসে। যখন আমরা এটাকে বলি প্যারেন্টস, তখন বলি যে এটাকে প্যারেন্টস তৈরি করা হয়। এটা প্রক্রিয়া দিন আমরা ভ্যাকসিন করে নেই, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, ভাইরাসের সাথে সমস্যা না হয়। বীজ ডিমগুলো কালেকশন করার পরে ওখান থেকে আপনার গ্রেডিং করা হয়। এই গ্রেডের ডিমটা, ছোট ডিমগুলো বাছাই করে এই গ্রেডের ডিমটা আমরা নিয়ে আসি আমাদের মেশিনে প্রক্রিয়া করি। ডিমগুলো বাছাই করে সেই ডিম 17 থেকে 18 দিন ইনকিউবেটরে রাখা হয়। এই বাচ্চাটা 17 দিন মেশিনে থাকে। তো 17 দিনের মধ্যে 15 দিন আমাদের একটা মেশিনে থাকে, সেটা হচ্ছে টার্নিং করবে মেশিনটা, বাচ্চার ডিমটাকে ঘুরাবে। এরপরে 2 দিন আমরা একটা মেশিনে রাখি, সেটা হচ্ছে হ্যাচার। তার থেকে যখন হ্যাচারে নিয়ে যায়, তখন এখানে আপনার বাচ্চাটা ফুটে। তো মোট টোটাল 17 দিনের প্রক্রিয়া দিন পরে 1 দিন বয়সের একটা জিরো বাচ্চা তৈরি হয়। এভাবে এক এক খামারে প্রতি মাসে উৎপাদন হচ্ছে 8 থেকে 10 লাখ কোয়েল পাখি। 8 থেকে 10 লক্ষ বাচ্চা উৎপাদন হয় প্রতি মাসে। উৎপাদিত বাচ্চাগুলো আবার বাছাই করে ক্রেতার হাতে তুলে দেন খামারিরা। এখানকার কোয়েল পাখির চাহিদা এতই বেশি যে অগ্রিম টাকা পাঠিয়ে বুকিং দিয়ে পাখি নেন ক্রেতারা। আবার অনেকে খামারে এসে কিনে নেন এসব কোয়েল পাখি। কাস্টমাররা অগ্রিমই টাকা পাঠায়, আবার ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা নেয়। আবার কিছু সময় দেখা যায় আগেই টাকা পাঠায় বিশ্বস্ততার মাধ্যমে, তাদেরকে বাচ্চা পরে পাঠানো হয়। কিছু সময় দেখা যায় যে অগ্রিমই বুকিং দিয়ে রাখে যে কবে বাচ্চা নেবে। ওনার সাথে আমার ফেসবুকে পরিচয়। উনি বলছে যে এখানে এসে আপনি আপনার বাচ্চাগুলো দেখে বুঝে নিয়ে যান। কোয়েল পাখি পালনে শতাধিক খামার গড়ে উঠেছে বগুড়ার বিভিন্ন এলাকায়। পাশাপাশি বাচ্চা উৎপাদন হচ্ছে 10 থেকে 12টি হ্যাচারিতে। বগুড়া জেলাতে বর্তমানে এখন 8 থেকে 10টা হ্যাচারি আছে, কোয়েল পাখির হ্যাচারি মূলত। বগুড়ার বাচ্চা মানসম্মত ও স্বাস্থ্যসম্মত, এ কারণে সারা দেশে চাহিদা রয়েছে বলে জানান ক্রেতা ও স্থানীয়রা। জিরো বাচ্চাগুলো আছে, এগুলো হ্যাচারি টেকনিশিয়ানগুলো অনেকটা ভালোর কারণে বাচ্চাটা ওইরকম প্যারালাইসিস হয় না, খারাপ হয় না। সে তুলনায় ওই খামারে গেলে বাচ্চাটা গ্রোথটা ভালো থাকে। এই কারণে বগুড়ার বাচ্চার চাহিদাটা অতিরিক্ত বেশি। ভালো ডিম এবং ভালো বীজ এখান থেকেই সবচেয়ে বেশি উৎপাদন হয় আমাদের এখান থেকে। প্রত্যেকটা হ্যাচারি এবং প্রত্যেকটা মালিক সমিতি যারা আছে তারা সবসময় ভালোটাকেই প্রাধান্য দিচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে স্বাস্থ্যকর বাচ্চা উৎপাদনে সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। আমরা কিন্তু কোয়েল খামারিদের লিস্ট করেছি এবং কোয়েল হ্যাচারি কতগুলো আছে সেগুলো আমরা লিস্ট করেছি এবং তাদের সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং তারাও আসছে কি করে বাচ্চাগুলো স্বাস্থ্যকর বাচ্চা উৎপাদন করা যায় এবং তাদের খামারের যে কোনো টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি বগুড়া থেকে।